প্রায় 7 সকালেই কিন্তু উঠে পড়লাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই কিন্তু অনেক কাজ থাকে, সম্পূর্ণ কাজ তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আর একটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। আমরা তো গ্রামে থাকি, তো গ্রামের পরিবেশে তোমাদের সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আই হোপ তোমাদের ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এখন যেহেতু শীতকাল, তো শীতের দিনে কিন্তু বেলাটাও কিন্তু খুব ছোট, আর ঘড়ির কাঁটা দেখতে দেখতেই মনে হয় বেলাটা চলে গেল। তার জন্য কিন্তু সকাল সকাল উঠে পড়লাম। আর তার মধ্যে কিন্তু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আমাদের কিন্তু বাঙালিদের কিন্তু ভীষণ কাজের চাপ থাকে সেই দিন। সংসারের নানান কাজ তো থাকেই, তো টুকিটাকি গুছগাছও কিন্তু থাকে। আর যদি মনে করো গুছগাছ না করা হয় তাতেও কিন্তু ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করা যায় কম সময়ের মধ্যে কিভাবে আর কি সংসারের প্রতিটা কাজ কিভাবে গুছিয়ে করা যায়, সেটাই আজকে তোমাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করছি। আজকে কিন্তু সকালবেলায় উঠে কিন্তু আগে কি বলো তো, উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আর উঠান ঝাড় দিতে দিতে কিন্তু দেখো ওইদিকে কিন্তু রোদও উঠে পড়লো। আর আজকে কিন্তু উল্টো কাজ করছি জানো তো। তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি যে আমি আজকে রান্নাঘরের কাজ কমপ্লিট করেছি, কিন্তু না, আজকে ভীষণই উল্টো। আজকে কিন্তু আমি রুমের কাজটাই সম্পূর্ণ শেষ করলাম, তারপরে কিন্তু রান্নাঘরে গিয়েছি। ওইদিকে ছেলে খেলা করছিল, তার মধ্যে ওর জল পিপাসা পেয়েছে, তো শাশুড়ি মা নিয়ে আসলো ওকে জলটা আর কি রুমে ছিল, তো গরম জল করে রাখা হয়, যেহেতু ওর ঠান্ডা ঠান্ডা লেগেছে তার জন্য গরম জলটা খাওয়ানো হয়। তো গরম জলটা আমি ফ্লাক্সে ভরে রেখেছিলাম রাত্রেবেলায়, সেটাই ওকে খাইয়ে দিলাম। আর ও খেয়েছে আর আমাকেও বলছে তুমি খাও তুমি খাও। তো যাই হোক, ওই দিকে খাইয়ে দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, যেহেতু বাসি ঘর। তারপরে আবার বৃহস্পতিবার বলেই কিন্তু ঘরগুলোও মুছবো। তো এগুলো কালকে কেচে রেখেছিলাম জামা কাপড়, সেগুলো কিন্তু এখন মেলতে চলে আসলাম। রোদও প্রায় উঠে গিয়েছে। তো সকালবেলা গিয়েছিল দেওর বাজারে, তো ওকেও আমি টাকা দিয়ে দিয়েছিলাম যে আমাদের জন্য কিছু বাজার নিয়ে আসতে। ওই ঘরের মধ্যে বেগুন আর আলুটা ছিল না, সেটা ওকে আনিয়েছি, আর অল্প মাছ। যেহেতু আমি বৃহস্পতিবারে নিরামিষ খাই না, তাই আর কি মাছটা নিয়ে আসতে বললাম। আর এদিকে দেখো আমি করেছিলাম আটা দিয়ে বড়া। চা খেতে বসেছি আর কি, চা খেতে বসলাম, তাও শান্তি এত দুষ্টুও করে আমার ছেলে ছোটরা। বাড়িতে এত খেলনা থাকার পরে ওই মানুষের একটা ভালো লাগে, মানে ভাঙা গাড়িটাই ওর পছন্দ। ওটা নিয়ে কান্নাকাটি, ওই চা খাওয়া রেখে চলে গেছে। আর কি করবো, এখন যেগুলো ছিল আগে সেগুলো বের করে দেওয়া হচ্ছে, এখন একটু ঠান্ডা। খেতে কিন্তু ভালোই লাগে, আমি পছন্দ করি, কিন্তু আমার ছেলেও খেতে চায় না, আমার বড় খেতে চায় না, আমার বানানোই হয় না। তো আজকে বড় ছেলে পায়া টিউশন যাবে, হ্যাঁ
আয় টিউশন থেকে এসে কি ব্যাগে এনে থাকবো, ব্যাগ নিয়ে যা। তোমার কি গাড়ি ভালো লাগে, খালি গাড়ি লাগে? হ্যাঁ এভাবে উঠাবা, দাও জুতো খুলি দেই। ওদের আর বড়া আছে আর বেশি আছে, চা আছে। হুম জুতোগুলো এটা দাও। হ্যাঁ বালু খেলে এমনি যে সর্দি লাগছে, ঠান্ডা লাগছে যে। না জল দিয়ে খেলতে হবে না, বালি দিয়ে খেলতে হবে না। হ্যাঁ এমন করেই যায়। গান বলো তো একটা গান, গান গাও তো একটা, বলো। কোনটা? ফালাই না, ভাঙ্গি যাবে তো। এটা না, এইভাবেই হয়। হ্যাঁ এরকম করেই করে, এরকম জোরে করলে কিন্তু ভাঙ্গে যাবে। এটা তো আগেই ভাঙ্গি ফেলাইছো অল্প। না না বালু দিতে হবে না, বালু দিলে নষ্ট হয়ে যাবে। যাই হোক, ওকে জামা কাপড় ছাড়িয়ে দিলাম, তো শাশুড়ি মায়ের সাথে যাচ্ছে প্রসাদ খেতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে প্রায় কটা, 10:30 বেজে গেছে। সমস্ত সকালের কাজ বাজ তো শেষ করে নিলাম, আর বাবুকে খাইয়ে দিলাম। তো কালকে আমাদের পাড়াতে গিয়েছে কালী পুজো, সেখান থেকে নিমন্ত্রণ করেছিল। তো রাত্রেবেলা আর যাওয়া হয়নি। তো এখন এই যে বাবু আর বড়জন তো স্কুল বেরিয়ে গেলো, মাত্র বেরিয়ে গেলো। আর শাশুড়ি মা আর ছোটো ছেলে গেল ওই কালী পুজোর প্রসাদ নিতে আর কি। কালকে রাত্রে যায়নি, এখন গেল। আর আমি এদিকে তো সকালে সমস্ত টুকিটাকি যেগুলো কাজ থাকে, আজকে কিন্তু সকালবেলায় কিন্তু আজকে বেডরুম গুছিয়েছি, যেটা আমার মানে প্রতিদিন হয় না, যেটা আমার সকালে আশেপাশে কাজ সেরে তারপরে কিন্তু আমি বিছানাপত্র গুছাই আর কি। তো আজকে কিন্তু উল্টো, আজকে কিন্তু আমি উঠানটা ঝাঁট দিয়ে এসেই কিন্তু আজকে রুমটা পরিষ্কার করছি। আর আগে রুমটা গুছিয়ে ঝাঁট দিয়ে তারপরে রান্নাঘরে কাজ করতে গিয়েছি। অন্যান্য দিন কি হয় বলো তো, ওই রান্নাঘরের কাজ শেষ করে রুমের কাজ করি, কিন্তু আজকে আবার রুমের কাজ করে কিন্তু রান্নাঘরের কাজ করতে গেছি। তো ওই যে সমস্ত কাজ বাজ তো টুকিটাকি যেগুলো ছিল সেগুলো তো করে চাটা খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বারটা হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন তো আমরা বাঙালি, তো বৃহস্পতিবার দিন মানে সব মানে ঘর দুয়ার মোছা, এমনিতে প্রতিদিন মোছা হয়, বৃহস্পতিবার দিনটা সেটা মনে হয় স্পেশালি একটা দিন হয়। তার জন্য মা লক্ষ্মীর ঘরটট পাল্টানো হয়, আসনের জামা মানে মোছামুছি ভালো করে পরিষ্কার করা হয়। তো তার জন্য কিন্তু বৃহস্পতিবারটা কিন্তু আমরা বাঙালিরা কিন্তু বেস্ট মানি আর কি, প্রত্যেকেই মানে, ভালোভাবেই মানে বৃহস্পতিবার দিন। অন্যান্য দিনগুলোতে কমই, যেরকম হয়তো ঢিলামি করো, কিন্তু বৃহস্পতিবার দিন সবাই চায় যেন বাড়ি লক্ষ্মী মানে লক্ষ্মী যেন অটুটভাবে থাকে। তার জন্য ঘর দুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটাই কিন্তু আমরা করে থাকি। তো সেরকমই আজকেও আর বৃহস্পতিবার, তো ঠাকুর ঘর পাল্টানো, এই কদিন তো আমি মানে ঠাকুর পুজো দিইনি, এখন আজকে আবার দিব। তো তার জন্য এই যে ঘরের তো সকালে চাটা খেয়ে নিয়েছি, আর ওর কাকাকে দিয়ে মাছ আনিয়েছে। আমি আবার বৃহস্পতিবার নিরামিষ খাই না, অনেকেই খায় কিন্তু আমি নিরামিষ খাই না, খাওয়া হয় না। এখন কাজের চাপের জন্য নিরামিষ খেতে গেলে একটু ধোয়া পাকলা অনেক কিছু করতে হয়, নিয়মটা করলে নিয়মটা ভালো করে করো, না করলে নেই। যখন করতে পারবো তখন
অবশ্যই নিয়ম স্টার্ট করব। আর এখন বর্তমান পারছি না, যেহেতু একা সমস্ত কিছু করতে হয় না, তো হিমশিম খেয়ে যায়। আমাকে কিন্তু কেউ করে দেওয়ার মতো কেউ নাই, মানে এইখানের জিনিসটা যে ওখানে নিয়ে রাখবে সেটার মতো কেউ নেই। হ্যাঁ, বাচ্চাটাকে ধরার লোকজন আছে, কিন্তু আমার কাজের লোকজন নেই। মানে এইখানের কাজ ওইখানে, মানে কি নয়, তুমি যেরকম রেখে যাবে সেরকমই থাকবে, ওটা এসে আমাকেই করতে হয়। তার জন্য যাই, একটু ছোটো বাবু একটু বড় হোক, তারপরে আস্তে আস্তে নিয়ম ধরা স্টার্ট করব। আগে অনেক নিয়ম করেছি, এখন আর পারি না গো, সময়ের অভাব, করার অভাব। কেউ যদি সাথে থাকতো তাহলে, মানে করে দেওয়ার মতো কেউ থাকতো তাহলে হয়তো করতে পারতাম ভালোভাবে। তো যাই হোক, আগামী দিনগুলোতে দেখি চেষ্টা করব। যাই হোক, এখন ফাইনালি তো রান্নাঘরে তো চাটা খাওয়া তো কমপ্লিট করেই আসলাম, আর দুপুর রান্না আছে বাকি। তো আগে ভাবলাম কি ঘরটা যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘরটা মোছা হয়নি, তো ঘরটা মুছে তারপরে চান করে কয়টা জামা কাপড় আছে সেগুলো কাচবো, কেচে মেলে দিয়ে পুজো দিয়ে তারপরে রান্না স্টার্ট করব। তো চলো, ভিডিওটা এখন যদি তোমাদের সাথে বক বক করতে থাকি তাহলে কাজের দেরি, তারপরে আবার ওইদিকে আমার পার্লারের ডিউটি তো আছেই। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো ঘর দুয়ার মুছে চলে আসলাম। আর এদিকে জানো তো, ওই বর্ষাকাল যাওয়ার পর থেকে এই ধাইরটা আর পরিষ্কার করা হচ্ছিল না, যেহেতু কাজের চাপ। কাজ তো তোমরা জানো, কোথায় কোথায় কাজ করি, তার জন্য সময় একদমই পাচ্ছিলাম না। তো ফাইনালি ভাবছি না, আজকে করেই দিই, যেহেতু এখন শীতকাল, তো এখন তো আর বৃষ্টি হবে না, তাই তো ভাবলাম এই যে পরিষ্কার করে একবারে ফুল গাছগুলোতে জল দিয়ে দিই। অনেক দিন, মানে 2-3 দিন হয়ে গেল ফুল গাছগুলোতে জল দেওয়া হচ্ছিল না। আর এদিকে একদম পরিষ্কার করে একদম চান করে জামা কাপড় কেচে চান করে চলে আসলাম। আর যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে সকালবেলা মেলেছি, সেগুলো এখন তুলে নিলাম। আর যে বাকিগুলো এখন ভিজা ছিল সেগুলো এখন মেলে দিব। মেলে দিয়ে এসে ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম। এই যে দেখো, আজকে বৃহস্পতিবার বলে ফল তো একদমই আনাতে ভুলে গিয়েছিলাম। তো এভাবেই আজকে মিষ্টি বাতাসা দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। আর এদিকে পুজো টুজো দিয়ে এসে এখন রান্না বসিয়ে দিলাম। আর যেহেতু এখন প্রায় 12টার মতো বেজে গেছে, তাই গরম জলটাও বসিয়ে দিলাম ছেলের জন্য। ছেলেকে চান করিয়ে দিব। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে, যেহেতু শাশুড়ি মা গিয়েছিল প্রসাদ খেতে, সেখান থেকে প্রসাদ দিয়ে দিয়েছিল, সেটাও আমি ভাতটা বসিয়ে দিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে এই যে মাছ, তোমাদেরকে বললাম যে মাছ আনিয়েছি সকালবেলা, তো মাছগুলো এই যে ভেজে নিচ্ছি। আর এদিকে করব বেগুনের বড়া। আর এদিকে দুধটাও বসিয়ে দিলাম। মাছগুলো ভেজে রেখে তারপরে বাবুকে চান করাতে চলে যাব, তারপরে এসে রান্নাটা করব। জানো তো, ওই এখন যেহেতু একটু হালকা হালকা রোদ আছে, এখন যদি চানটা না করানো হয় তারপরে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর তারপরে এই যে চান টান করে এসে এই যে তোমাদের সাথে শেয়ার করছি আমার কান্নার ভিডিও। ফার্স্ট টাইম কান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কান্না, মানে কি, এই যে মাছের কারি করব বলে আর কি এতগুলো পেঁয়াজ কাটছিলাম, আর পেঁয়াজগুলো এত ঝাঁজ, মানে কি বলবো, কান্না করতে করতে আমি চোখে তাকাতে পারছিলাম না। যে তোমাদেরও কি এরকম হয় কমেন্টে জানিও তো, তোমরা কি পেঁয়াজ কাটতে কাটতে কান্না করো? আমার কিন্তু ভীষণ কান্না পায়, তাই আর কি কান্নাও করছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করছিলাম। রান্না ঝটপট করে শেষ করে এদিকে দুপুরে এসে পড়লাম, প্রায় এখন বাজে 1টা। এখন যাব ছেলের স্কুলে, ছেলের স্কুল যাচ্ছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।